রনিদা রনিদা। না না, আমি মজা করতেছি নিকো, আমি সত্যি কিছু বুঝতে পারতেছি নিকো, আমরা একটু বুঝিয়ে দাও না গো। আচ্ছা আচ্ছা বেশ, আমি তোমাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ দাঁড়াও, এখানে বসো তো, বসো বসো বসো, দাও দাও এটা দাও। বসো। এই মনে করো তুমি তোমার ঘরে বসে রয়েছো আর আমি তোমার বন্ধু, আমি আসছি। হ্যাঁ বন্ধুরা বন্ধুরা এইসব করবানি? হ্যাঁ, বন্ধুরা হাত ধরে না, কাঁধ জড়িয়ে ধরে না, আরে বাবা একেই তো বন্ধুত্ব বলে। আর এইটুকু বন্ধুত্ব করতে পারলেই কত টাকা। কিন্তু বন্ধুরা কি তোমার মতন ভালো হবানি? বন্ধুরা আমার থেকে অনেক বেশি ভালো। বন্ধুর মুখে সব সময় হাসি লেগে আছে। জানো রানী, বন্ধুত্ব করা খুব নেশার, খুব মজার। বন্ধুত্ব করলে খুব আনন্দ পাওয়া যায় আর গাড়ি গাড়ি টাকা পাওয়া যায়। তুমি আর অত ভেবো না তো, চলো তোমাকে সাজিয়ে দিই। বন্ধু অপেক্ষা করছে তো, দেরি করলে বন্ধু কিন্তু আবার রেগে যাবে। দেখা চা দেবো? কি গো, চা দেবো? হ্যাঁ চা চা, হ্যাঁ চা দে। কি গো, কিছু হয়েছে নাকি? নিজ্ঞাত কিছু হয়েছে, যাকে জিজ্ঞাসা করে লাভ নেই। দুঃস্বপ্নের স্মৃতি কেন বারবার ফিরে আসে? যে ছেলেটি আপনার এই ফোন নাম্বারটা দিয়েছে তার নামটা একটু বলবেন? কেন, এই অ্যাপ্লিকেশনে ওর নাম নেই? না। তাহলে আমি কি করে বলবো? নিশ্চয়ই তার পরিচয় গোপন রাখতে চাইছে। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা একটু কাইন্ডলি জানতে পারি? আমার নাম ব্যাঙা। আপনি? আমি সোমনাথা ভৌমিক। ও, তাহলে আপনি মলয় ভৌমিকের স্ত্রী। যদি কোনোভাবে জানতে পারতাম তোমরা অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত, তাহলে তোমাদের ছায়াও মারাতাম না। অ্যাথলেটিক্সের উপর তোমার এত রাগ কিসের? ওই যে বললাম, শুধু এইটুকু জেনে দেখো, এই দৌড়ের জন্য একদিনের বঙ্কিম আজ ব্যাঙা। মানে? বললাম না, কিচ্ছু জানা দরকার নেই, শুধু একটা কথা জেনে রেখো, আজ থেকে তুমি আর তোমার বউ আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না। নাও, ঠান্ডা হয়ে যাবে কিন্তু, খেতে খেতে চিন্তা করো। আমি ভুলে থাকতে চাই সেদিনে সেই দুঃসহ স্মৃতির কথা, কিন্তু আমি কিছুতেই ভুলতে পারছি না। কেউ না কেউ আমাকে মনে করিয়ে দেয় আমার ধ্বংসের শুরু। বঙ্কিম দত্ত থেকে ব্যাঙা হওয়ার শুরু। বঙ্কিম দত্ত তখন এশিয়াডে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স টিমের সাপোর্ট স্টাফ। 15 বছর হয়ে গেল। কি যে বিড়বিড় করছে কে জানে।
15 বছর হয়ে গেল, এখনো সেই স্মৃতি আমার কাছে স্পষ্ট। ডক্টর, বঙ্কিম, সব ঠিকঠাক তো? আই মিন, তোমাদের প্লেয়ারদের প্র্যাকটিস ঠিকঠাক চলছে? হ্যাঁ স্যার। জানো বঙ্কিম, এবছর এই 2002-এর এশিয়াডে মানে আমাদের দেশ অনেকগুলো মেডেলের জন্য ওয়েট করছে। স্যার, এবার একটা গোল পাক্কা। আমি হলফ করে বলতে পারি, আমাদের সঞ্জয় সেন একটা গোল জিতবেই। সঞ্জয়, আচ্ছা বঙ্কিম, তুমি এই সময় প্লেয়ারদের জোন ছেড়ে হঠাৎ এই দয়াল বোসের ঘরে কেন? স্যার, সঞ্জয়ের সর্দি হয়েছে, কি ওষুধ দেবো আমি তো বুঝতে পারছি না যে কোন কোন ওষুধ নিষিদ্ধ। স্যার, গরম জলের ভাপ দিলে কেমন হয়? না না, একদম না। এইসব গরম জলের ভাবটাবে কিচ্ছু হয় না। আরে ওষুধ দিতে হবে, ভালো ওষুধ দিতে হবে। আপনার সঞ্জয়ের দিকে গোটা দেশ তাকিয়ে আছে, ও সুস্থ হওয়াটা খুব খুব জরুরি। আর তাছাড়া তো কালই ওর ইভেন্ট, তাই না? তুমি 1 মিনিট ওয়েট করো। স্যার, আমি যতদূর জানি যে এই ওষুধের কম্পোজিশনে কিছু পদার্থ আছে যেটা নিষিদ্ধ, ডোপ হিসেবে গণ্য। আমি এটা সঞ্জয়কে খাওয়াবো? ওকে, 2002-এর এশিয়াডে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স টিমের সঙ্গে ডক্টর হিসেবে কাকে পাঠানো হয়েছে? এই ডক্টর দয়াল বোস না বঙ্কিম দত্ত? আপনাকে স্যার, আমি তো একজন সামান্য সাপোজ স্টাফ। রাইট ইউ আর বঙ্কিম। তাহলে আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে ওষুধ দেওয়া, আর তোমার কাজটা সেই ওষুধটা চুপচাপ প্লেয়ারদের হাতে তুলে দেওয়া। রাইট? ওকে, তাহলে আপনি ডক্টর এই ওষুধটা প্রেসক্রাইব করে দিন। জাস্ট শাট ইউর মাউথ। বাজে কথা একদম বকবে না। ওষুধ দিয়েছি, প্রেসক্রিপশনের কি দরকার? ওষুধটার নাম আর সোজা এখান থেকে চলে যাও। বঙ্কিম, তুমি একটু বেশি বাজে কথা বলো না? ডোন্ট ক্রস ইউর লিমিট। না, প্রেসক্রিপশন তো আপনাকে করতেই হবে, শুধু ওষুধ দিলে তো চলবে না। ও এনাফ ইজ এনাফ বঙ্কিম। তোমার মাইনের মাপের থেকেও অনেক বড় মাপের কথা বলছো। বেশি বাড়াবাড়ি করো না, বুঝলে? একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। ওষুধটা পেয়েছো, চুপচাপ এখান থেকে চলে যাও। আমি যদি এই মুহূর্তে একটা ফোন করি না, তাহলে তোমার হাতে সোকজ লেটার আর ইন্ডিয়াতে ফিরে যাওয়ার ফ্লাইটের টিকিট দুটোই 2 ঘন্টার মধ্যে চলে আসবে। গট ইট? প্লিজ ইউ মে গো। যাও। হ্যালো, মলয় ভৌমিক বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাজ হয়ে গেছে। আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমি খুব ভালোভাবে সেটা কমপ্লিট করেছি। আরে আপনি যখন আমাকে বললেন যে সঞ্জয় সেনকে নিষিদ্ধ ওষুধ খাইয়ে ওকে ডোপ টেস্টে ফেল করাতে হবে, আরে আমি তো একেবারে ঘাবড়ে গেছি। কি করে সঞ্জয় সেনকে নিষিদ্ধ ওষুধ খাওয়ানো যায়? কি জলের সঙ্গে গুলে খাওয়াবো নাকি খাবারের সঙ্গে? মিস্টার মৌমিক, মেঘনা চাইতেই জল। সঞ্জয় সেনের সর্দি হয়েছে। সাপোর্টিং স্টাফ ওই বঙ্কিম দত্ত এসেছিল ওষুধ নিয়ে, দিয়ে দিয়েছি। দারুণ ওষুধ, নিষিদ্ধ ওষুধ। সত্যি আপনার সঙ্গে দেখছি এই সময় এই ধর্মযুদ্ধে ভগবান একেবারে কাছেই রয়েছে। না, ঠিকই তো। আপনার তো রাগ হওয়ারই কথা আছে। এই সঞ্জয় সেনের জন্যে আপনার ছেলে এশিয়াডে কিনা দৌড়তে চান্সই পেল না। না, এই 2002-এর এশিয়াডে সঞ্জয় সেনের কেরিয়ারের শেষ। স্যার, বলছিলাম যে মানে আমি
আমি তো আমার কাজ খুব ভালোভাবেই করলাম। এবার আপনি যদি একটু আমার কথাটা না, বলছিলাম যে ওই ওই অলিম্পিকে যদি মানে আমাকে ডক্টর হিসাবে ওখানে একটা বড় জায়গা তো না 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 না, আমার 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 খুব খুব ভীষণ ভরসা আছে আপনার ওপর। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইস, আমি এখন কি করব? জেনে শুনে এই বিষ কি করে তুলে দেবো আমি সঞ্জয়ের হাতে? ওর তো ইন্ডিয়ার গর্ব হওয়ার সমস্ত প্রতিভা আছে। সঞ্জয়ের ব্রাইট ক্যারিয়ার আমি জেনে শুনে নষ্ট করে দেবো? না 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 না, এ আমি পারবো না। ওষুধ দেবো না সঞ্জয়কে, ফেলে দেবো। কিন্তু কিন্তু ওরা যদি জেনে যায় যে আমি ওষুধটা সঞ্জয়কে খাওয়াইনি, ওরা ওরা তো আমাকে শেষ করে দেবে। আমি একা প্রবল শক্তির বিরুদ্ধে লড়বো কি করে? আমি মরে গেলে আমার বউ, ছেলে, মেয়ে, মা, বাবা, ভাই, বোন সবাই তো ডুববে। আমি কি করব এখন? ও ভগবান, এরকম ভয়ানক পরিস্থিতিতে আমাকে কেন ফেললে ভগবান? আমার একদিকে মানবিকতা আর অন্যদিকে নিজের জীবন, পরিবার। আমি কি তবে স্বার্থপর হব? নিজের জীবন, পরিবার নিয়ে ভাববো? মনুষ্যত্ব বিসর্জন দেবো? আরে বঙ্কিম দা, ওষুধটা এনেছো তুমি? আমি তোমাকে খুঁজছিলাম তো। দেখেছো, পুরো কেসে কেসে মরে যাচ্ছি আমি। বুকে না ওই শরীরে পুরো জমে গেছে। দাও দাও, ওষুধ দাও, ওষুধ দাও, ওষুধ দাও। থ্যাংক ইউ বঙ্কিম দা, থ্যাংক ইউ। Mr. Sanjay Singh, you tested positive. If the second group test comes out positive, you will be bound. কেউ বাঁচল না, সঞ্জয় না আমি মৃত্যু ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আর সঞ্জয় মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মরে বেঁচে রইল। কি সব বলছে, কিছুই বোঝার উপায় নেই। দাদা, ওই চাটা ঠান্ডা হয়ে গেছে, আর খেতে হবে না। নাও, এই চাটা খেয়ে নাও। কি হলো আবার? বিয়ের বউটা ওই ড্রেস পরেছে কেন? কোথায় যাচ্ছে? সঙ্গে কে আছে দেখছো না? টগর। ও, তুমি বুঝি কিচ্ছু বুঝতে পারছো না? না, তুমি সব জানো। অল্প বয়সী সুন্দরী মেয়েদের টগর কোন মাঠে চড়াতে নিয়ে যায়। যাও, তুমি চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে না হলে আবার। এটা কি হতে দেওয়া উচিত আমার? না, এতটা অমানবিক হতে পারবো না। মেয়েটাকে বাঁচাতেই হবে।
ব্যাঙাদা, কোথায় যাচ্ছ? আরে ব্যাঙাদা, আরে আরে বাবা, আপনি বাঁচলে বাপের না, তুই কেন খামোকা ঝামেলায় জড়াতে যাচ্ছ? এই লোকটার না মাথা খারাপ আছে। হুম? হ্যাঁ, তোর কপালের লেখা দুঃখ কে হোজাবে বলতো? যেচে যদি বাস নিস, তোকে বাঁচাবে কে? চুপ করো। তাই বলে ব্যাঙা অত অমানবিক হতে পারে না। একটা বাচ্চা ছেলে মেয়েকে জেনে শুনে ফাঁসাবে? টগর মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। নষ্ট করবে মেয়েটাকে, রনিকে নষ্ট করবে। এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কি করে? কি করে সহ্য করবো আমি? তোর কি ব্যাঙা? ওই মেয়ে তোর কে হয়? তোর বোন? তোর মেয়ে? কিছুই তো হয় না তোর। যা যা, কেনার চায়ের দোকানে খবরের কাগজে মুখ গুজে চা খাগে যা যা। না, পারবো না। ব্যাঙা এখনো মরে যায়নি। ব্যাঙা এত বড় একটা সর্বনাশ দেখে দাঁড়িয়ে থাকতে পারবে না। ব্যাঙা, তুই কিন্তু মরবি, মরবি। আবার লোকের ঝামেলায় জড়াচ্ছিস। হ্যাঁ, মরবো তো কি হচ্ছে, মরবো। টগর মেয়েটাকে নিয়ে কোথায় গেল? ফলো করতে হবে, ওদের ফলো করতে হবে। এক্ষুনি একটা ট্যাক্সির দরকার। যাবে ভাই? না দাদা, যাবো না। যাবে না মানে? মা বাড়ি আবদার? আরে আমার এখনো খাওয়া হয়নি। ডাক্তারি খাবার নিকুচি করেছে। আরে আরে কি করছেন? চালাবি? কপালে 6খানা দানা ভরে দেবো। দেখবি দেখবি, একবার লোড করে নিয়ে বেরিয়েছি, দেখাবো। আচ্ছা দাদা, ঠিক আছে ঠিক আছে। শোন, সামনে ওই ট্যাক্সি থেকে ফলো কর, কুইক কুইক।